হ্যাঁ দাদা, আরে কি করছেন? আরে দাদা কি গো দাদা, লবণীয় বিরিয়ানি খাবেন? বিরিয়ানি খাবেন? বিরিয়ানি খাবো তো, তুমি তো আমাকে মোমোর দিকে ঠেলে দিচ্ছিলে। আমাদের এখানে বিরিয়ানি ফেমাস, আপনি চলুন ভিতরে বসুন। ও খাবেন বলুন? বিরিয়ানি খাবো। বিরিয়ানি চলুন, দাদাকে বিরিয়ানি দাও, আনলিমিটেড বিরিয়ানি। আরে ফাইনালি ভেতরে চলেই আসবে বিরিয়ানি। আর এইদিকে এই দাদার সাথে দাদা খাইছে তুমি ভর্তি হয়। হ্যাঁ যতক্ষণ পেটে ভর্তি হয়। গাইস দেখো, এই দাদা হচ্ছে বলছে যে আনলিমিটেড নাকি বিরিয়ানি দেবে আমাকে। ফাইনালি আনলিমিটেড তো, একদম আনলিমিটেড বিরিয়ানি, যতক্ষণ বসে খাবেন ততক্ষণ। তো গাইস আজকে ছাড়বই না, মকাপে চকা উঠে না। আর আজকে তো বিরিয়ানি আনলিমিটেড ফাইনালি খাবোই গাইস। হ্যাঁ 140 গ্রাম না হলে চিকেন আপনার পয়সা ফেরত। 140 গ্রাম? একদম একদম। তো দাদা তুমি যে বললে আজকে মোমো খেতে, মোমোটা বললে যে খুব ভালো মোমো, তাহলে আমি মোমোই খাবো দাদা। আজকে আমি ফাইনালি মোমো খাবো, আজকে আমি বিরিয়ানি খাবোই না। হ্যাঁ একদম ফাইনালি মোমো খাবো। বিরিয়ানি পার্সেল হচ্ছে হোক, অন্য একদিন খাবো দাদা। হ্যাঁ বিরিয়ানি, আজকে মোমো খাবো ফাইনালি। মোমো ব্লগার না আপনি, না ভালো করে চিনি আপনাকে আমি। হ্যাঁ বলো বলো বলো। ওই যে আমাদের এখানে আছে না রাইস এন্ড বাউল। রাইস এন্ড বাউল, হ্যাঁ হ্যাঁ চলে যাবেন, এখানে মোমো বিরিয়ানি ভালো পাবেন। আপনি চলে যান ওখানটায়, মোমো পাবো। একদম একদম বিরিয়ানি পাবো। ছেলে বলবেন যে কোথায় এলাম। ও গাইস সেই দাদাকে পেয়ে গেছি, দাদা আমাকে চিনতে পেরেছে। আরে দাদা আমাকে চিনে গেছে, আর কেউ চিনুক আর না চিনুক এই চলে এসেছি গাইস। দেখো ফাইনালি আমি দাদাদের একদম হোটেলে দাদা, আমি এখন ফাইনালি মোমো খাবো দাদা। আমার খুব খিদা পেয়েছে, আমি মোমো খাবো। হ্যাঁ হ্যাঁ কি মোমো খাবেন? ফ্রাই মোমো খাবো, ফ্রাই মোমো। আচ্ছা ঠিক আছে। ফাইনালি তো রাত অনেক হয়েছে, আর বেলদা শহরে এখন ঘুরছি পুরো শুনশান। এখন খিদাও খুব পেয়েছে, তো দেখা যাক। এখানে দুটো দাদা দাঁড়িয়ে আছে, আনফরচুনেটলি দাদাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। ও দাদা, তোমাদের এখানে ভালো খাবারের কোনো দোকান টোকান পাওয়া যাবে? খুব খিদা পেয়েছে ফাইনালি। কাকা খুব খিদা পেয়েছে কাকা, খাবারের কোনো ভালো দোকান পাওয়া যাবে? সেন্টারে চলে যান। সেন্টারে গেলে ভালো খাবো? ওখানে কি পাওয়া যাবে? সবকিছু পাওয়া যাবে। সবকিছু বলতে রুটি পরোটা? না না, রুটি পরোটা খাবো না। এমনি ধরো এখন এরকম ধরো মোমো, চাউমিন, বিরিয়ানি এসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কোন দিকটায়? সেটা কোন দিকটায় যেতে হবে? এই যে ঢুকে যান, নাহলে এটা চাউমিন আছে, এই আছে। চাউমিন বলতে এই এইখানে দোকান আছে? সেই গন্ধ ফ্রেন্ড, সেই স্মেল, অপূর্ব ফ্রাই, কালার কি কালার, সেই কালার। একটু চাটনিটা মাখাই গাইস। গাইস ভাষায় বলা যাচ্ছে না, এত টেস্টি। আমি ফাইনালি মিঠুনদাকে অসংখ্য ধন্যবাদ দেব। মিঠুনদা জন্য আজকে আমি এই ফাইনালি মোমোটা পেলাম। তো ফ্রেন্ড দেখো, ফাইনালি আমি একদম দাদাদের কিচেনে চলে এসেছি ফাইনালি। হ্যাঁ, আর মোমোর সেই কোয়ালিটি, সেই অসাধারণ, একদম আউটস্ট্যান্ডিং, পুরো যেন জিম করা মোমো ফাইনালি গাইস। আর সেই হবে দাদা, এটাকে এখন ফ্রাই করবে। তো ফাইনালি একটু কাছে এগিয়ে আসো। এই যে কড়াইয়ে তেল গরম হচ্ছে দাদার। হ্যাঁ একদম তেল গরম হচ্ছে, আর এই গরম তেলে ফাইনালি মোমোটা ছাড়া হবে। তো দাদা বলতে বলতে মোমো ছেড়েও দিয়েছে, আর মোমো ফ্রাই চলছে। হ্যাঁ, আর এখন কখন পাবো এই ফ্রাই মোমোটাকে? তো গাইস দেখো, সেই মোমো ফ্রাই হচ্ছে, আর কখন পাবো এই ফ্রাই মোমোটা? ফ্রেন্ড আমি তো অস্থির হয়ে যাচ্ছি, সেই খাবো ফ্রাই মোমোটা গাইস, সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং। দাদা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ দাও দাদা, মোমোটা দাও, গরম তুলে দাও হাতে, গরম গরম খাবো গাইস, গরম খাবো। আর অস্থির হয়ে যাচ্ছি, হয়ে তো গেছে তখন থেকে, শুধু বলেই যাচ্ছে হয়ে গেছে। দিচ্ছটা কোথায়? এত সুন্দর খাবারটা দাও দাও দাও, আবার নিয়ে চলে গেলে। আরে দাও দাদা, দাও দাও, খিদা পেয়েছে। বুঝতে পারছে না দাদাটা, আমার কথাই বুঝতে পারছে না, এত খিদা পেয়েছে। কখন পাবো, কখন পাবো? বসে থাকতে থাকতে শুধু টেবিলে বস করিয়ে দিয়েছে, কিচ্ছু খাবার নেই, শুধু নুনটুকু পড়ে আছে আর এই জলটা পড়ে আছে। আর কি বলবো? আর আর কি হবে মিঠুন দা? আমাকে এখানে তুমি জাতা কলে ঢুকিয়ে দিয়ে, আর তুমি ভালো পাবেন পাবেন পাবেন, এটা ধৈর্য ধরুন। এই তো খাবার মধ্যে এই তো নুন হবে, এই তাড়াতাড়ি নিয়ে আসো, এই নুন আর এই জল, এই তাড়াতাড়ি নিয়ে আসো। কোন থেকে বসে আছো তুমি? 1 সেকেন্ডের মধ্যে, কোথায় 1 সেকেন্ডের মধ্যে? কোথায় বললো? হ্যাঁ এটা কি? ও বাবা রে গাইস, সেই সেই খাইও শান্তি। একদম দেখুন, একদম দেখুন, লাভলি লাভলি লাভলি, ফাটাফাটি হয়েছে গাইস, লাভলি, সুপার সুপার
ফাইনালি গাইস মোমো আমার হাতে। খুব সুন্দর অসাধারণ আউটস্ট্যান্ডিং মোমো। আর চাটনিটাকে একটু চেটে দেখি গাইস। উফ, সেই সুপার ফাটাফাটি। সেই গন্ধ ফ্রেন্ড, সেই স্মেল, অপূর্ব ফ্রাই, কালার কি কালার, সেই কালার। একটু চাটনিটা মাখাই গাইস। গাইস ভাষায় বলা যাচ্ছে না, এত টেস্টি। আমি ফাইনালি মিঠুন দাকে অসংখ্য ধন্যবাদ দেব। মিঠুন দা জন্য আজকে আমি এই ফাইনালি। কি দাদা কেমন লাগলো? দাদা কেমন লাগলো? ওরে মিঠুন দা কি বানিয়েছে দাদা, সেই বানিয়েছে ফাটাফাটি। ও মিঠুন দা, আমি এঠো করে ফেলেছি, নাহলে তোমাকে বলতাম দাদা সঙ্গে অর্ধেক অর্ধেক খাই। বসে খান, আমাদের দাদা তুমি পালাবে না, তুমি পালাবে না, তুমি বসো, তুমি বসো, তুমি বসো। না না ঠিক আছে, তুমি বসো দাদা। এই বানিয়েছে দাদা, সেই ফাটাফাটি। আমাদের মিস্ত্রি এখানকার নয়, বাইরের মিস্ত্রি, একদম ঢাকার ও মিস্ত্রি। সুপার সুপার ফাটাফাটি হয়েছে। এই সেই সুপার অসাধারণ ফ্রেন্ড, খুব ভালো খাচ্ছি। তো ওনারকে তো দেখাবোই, অবশ্যই দেখাবো। এত সুন্দর যার তত্ত্বাবধানে খাওয়া দাওয়া করছি তাকে দেখাবো না, এটা তো কখনোই হয় না। আগে একটু চাটনি চাই গাইস। চাটনিটা সেই হয়েছে, ফাইনালি ফাটাফাটি হয়েছে, অসাধারণ। ও চাটনিটা সেই হয়েছে ফ্রেন্ড, সেই। ও দাদা, আরে দাদা কোথায় গেলে দাদা? কেউ তো দেখছি না। ও দাদা চাটনি দাও দাদা, একটু চাটনি দাও দাদা গো। ওফ দাদা চাটনিটা সেই হয়েছে দাদা, সেই ফাটাফাটি চাটনি গাইস। হ্যাঁ দাও দাও দাও, চাটনি দাও। আমি চেটে চেটে খাই ফ্রেন্ড। দাও দাও দাদা দাও। ও সেই হয়েছে, সেই ফ্রেন্ড, ফাটাফাটি হয়েছে। একটু জুস খাই ফ্রেন্ড। খুব ভালো খাচ্ছি অনেস্টলি ফ্রেন্ড, গড প্রমিস। আমি এত জায়গায় মোমো খেয়েছি, ফাইনালি এত সুন্দর মোমো খুব কম জায়গাতেই পেয়েছি। সঙ্গে ফ্রাই করা, ভালো কেন হবে না। আর চাটনিটা ফ্রেন্ড তোমরা খাচ্ছ না তো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে কত সুন্দর হয়েছে। কিন্তু চাটনি তাহলে তোমরা বুঝতে পারবে। সেই ফাটাফাটি গাইস, অসাধারণ আউটস্ট্যান্ডিং চাটনি, সেই লেভেলের। একটু বাইটটা দিই। সুপার সুপার, সেই সেই। অসাধারণ অসাধারণ। ও স্যুপ একটু হলে খুব ভালো হতো ফ্রেন্ড। স্যুপ একটু পাবো দাদা? একটু স্যুপ পাবো দাদা? একটু দাও দাদা, একটু স্যুপ দাও। স্যুপটা সেই হয়েছে ফ্রেন্ড, দাও দাদা, এর মধ্যে ঢেলে দাও। ও আবার এক বাটি স্যুপ গাইস। চিকেন স্যুপ। স্যুপটা কিরকম হয়েছে? ও কাকা স্যুপ সেই হয়েছে, সেই সেই ফাটাফাটি হয়েছে। কলকাতা থেকেও এখানে আরো ভালো স্যুপ হয়। খুব ভালো খাচ্ছি কাকা, সত্যি খুব ভালো খাচ্ছি। চাটনি গাইস কোনো তুলনা হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। তাহলে বিল্লয়ের রাইস বোল্ডের তোমার কেমন লাগলো? দাদা অসাধারণ লাগছে, অসাধারণ, খুব ভালো খাচ্ছি। চাটনি চেটে চেটে খাচ্ছি, সেই লাগছে সেই। আর চামচ দিয়ে খাবো না, আবার একটু স্যুপ খাই। ফাটাফাটি। আর কি লাগবে? হ্যাঁ দাদা, আর কি লাগবে?
আর কিছু খাবো না দাদা, সেই হয়েছে দাদা, সেই সেই। এবার একটু কাটো। ফাইনালি ফ্রেন্ড, চেটে খাই না। ও আমি চেটে চেটে খাই গাইস, আমি চেটে চেটে খাই। এক পিস মোমো আছে, আউটস্ট্যান্ডিং। প্লেট পুরো পরিষ্কার, হাতে একটু একটু লেগে আছে, লাভলি। ও প্লেট ফেটে যাচ্ছে চাটাতে। সুপার সুপার, অসাধারণ হয়েছে, অসাধারণ। ওফ দাদা মোমোর ফিডব্যাক কেমন? হ্যাঁ দাদা, মোমো সেই হয়েছে দাদা, সেই অসাধারণ। বেলদায় ফার্স্ট টাইম আমি মেদিনীপুরে মোমো খেয়েছি, এত সুন্দর হয়নি। কলকাতায় মোমো খেয়েছি, এত সুন্দর পাইনি। কিন্তু বেলদার মতন একটা ছোট্ট টাউনে আমি এত সুন্দর মোমো পাবো আমি ভাবতে পারিনি। একদম অনেস্টলি, একদম অন ক্যামেরায় দাঁড়িয়ে বলছি, একদম সত্যি খুব ভালো হয়েছে। আর দাদার কাছে আসতে গেলে কিভাবে আসতে হবে, আর দাদার কাছে দাদা শুধু কি মোমো পাওয়া যায় না, তার সাথে অন্যান্য কিছু আছে? চাউমিন, বিরিয়ানি, পকোড়া, ললিপপ। তুমি দেখো কি খাবে সেটা বলো। আচ্ছা, তো গাইস দেখো, দাদার কাছে এই ধরনের আইটেম পাওয়া যায়। স্টিম মোমো, ফ্রাই মোমো, হ্যাঁ, আচ্ছা পনির আছে, চিলি আছে, হ্যাঁ এটা কি আছে, কুরকুরি, কুরকুরি মোমো, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, সমস্ত কিছু পাওয়া যায়। আর গাইস এই সব দেখলে না আমার শুধু লোভ পায়, লোভ, মানে শুধু খাই খাই খাই, শুধু খেতেই ইচ্ছা করে। তো দাদা তোমার এই যে মোমো কি প্রাইস রেখেছো, আর কিরকম কি রেটের? স্টিম 50 টাকা, ফ্রাই 60, প্যান ফ্রাই 70, চিকেন মোমোর রেট এগুলো, ঠিক আছে? কুরকুরে মোমো 75 টাকা, সব 6 পিস করে প্লেটে থাকবে। আচ্ছা, বিরিয়ানি 100 টাকা, বিরিয়ানি 100 টাকা, আর চিকেন, ডিম, ডিম, আলু দিয়ে রায়তা, সালাড সমস্ত কিছু দিয়ে 100 টাকা, অনলি 100 রুপিস। আচ্ছা, তো দাদার কাছে এবার আসতে গেলে ফাইনালি কিভাবে আসতে লাগবে? বেলদা বাস স্ট্যান্ডেই। আচ্ছা, কোনটাই বাস স্ট্যান্ড, কোনটাই বাস স্ট্যান্ড, সুপার বাস স্ট্যান্ডের উপরে দোকান। তো গাইস বুঝতেই পারছি, একদম বেলদা প্রপার বাস স্ট্যান্ডের উপরে দাদার দোকানটা সিচুয়েটেড। হ্যাঁ, একদম তোমরা প্রত্যেকে আসো, আর বাইরে থেকেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে আশেপাশের পরিবেশটা কিরকম, তাহলে তোমাদের চিনে আসতেও খুব সুবিধা হবে। আর এখন বেলদা আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর বেলদা যেখানে বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি ঠিক অপোজিটেই হচ্ছে দাদার দোকান। রাত অনেক হয়েছে, টাউন পুরো শুনশান হয়ে গেছে গাইজ, কিন্তু কি করব, খাবার তো ও খিদার জন্য এদিক ওদিক ঘুরছিলাম। তো ফাইনালি গাইজ খাওয়া তো খুব ভালো হয়েছে, আর দোকানটা হচ্ছে এই ঠিক সিচুয়েটেড গাইজ। তো চলো দোকানটার সামনে একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। অনেক রাত হয়ে গেছে, দোকান বন্ধের টাইম। তো গাইজ ফাইনালি তো এই বন্ধের টাইমে আমি খাওয়া পেয়ে গেছি। তো দোকানটা হচ্ছে ঠিক এরকম ভাবে সিচুয়েটেড এই জায়গায়। তো তোমরা প্রত্যেকে ফাইনালি দাদার দোকানে আসো, আর দাদার কাছে অসাধারণ আইটেম, খুব সুন্দর, খুব অসাধারণ, খুব বিউটিফুল। আমার তো খুব ভালো লেগেছে। ফাইনালি তোমরা প্রত্যেকে আসো। হ্যাঁ, আমরা সকলেই এগোনোর দিকে এগোতে চাই। তো দাদাকেও একটু হেল্প করো, আর সাথে আমাকেও একটু হেল্প করো। আমি তো একদম ছোট্ট ইউটিউবার, প্লিজ দেখো আমার ব্লগগুলো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সকলের সাথে। আর এভাবেই দাদার দোকানটাকে ফুলে ফেপে ভরিয়ে তোলো। তোমরা প্রত্যেকে আসো আর এনজয় করে। অনেক সিট আছে, অনেক রাত হয়ে গেছে ফাইনালি গাইস, তাই খালি হয়ে গেছে। আর খুব এনজয় করে খাওয়া দাওয়া করো দাদার দোকানে। আর দাদা যাতে দাদার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, আমরা প্রত্যেকেই এগোতে চাই, আমরা কেউ পিছোতে চাই না, তাই তো? তো তোমরা আমাকেও হেল্প করছো, সাথে দাদাকেও করো। প্রত্যেকে দাদার কাছে এসো, এটুকু আমার রিকোয়েস্ট ইন্ডিয়ান ব্লগার সঞ্জয়ের তরফ থেকে। তো গাইস প্রত্যেকের সাথে শেয়ার করো ভিডিওটা, আর ফুল ওয়াচ করো।